ভাই রে ভাই, বিয়ে আছে কত মজা, খাওন আর খাওন। আজকের এই কঠিন দিনটাকে কিভাবে পার করলাম, কোথায় গেলাম, কোথায় খেলাম, সবকিছু আছে আজকের ভিডিওতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আমার টুনটুনি পাখির অনেক বেশি সুন্দর লাগতেছে। সাথে বললাম আমারও অনেক বেশি সুন্দর লাগতেছে। সবাই অবশ্যই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে যাবেন। মনে হইতেছে আমার ফেসের ভিতরে কি জানি নাই। এদিকে আমার রাজার গাড়ি অপেক্ষা করতেছে। আমি রানীর মুকুটটা পয়রা ফেললাম। তারপরে বাহিরে এত সুন্দর একটা বাতাস ছিল, একদমই ঠান্ডা বাতাস, কি যে ভালো লাগতেছিল। ভালোর মধ্যে এই খারাপটা কোথা থেকে চলে আসলো। আমি বলতে চাইতেছি বৃষ্টি খারাপ না, এই বাচ্চা কাচ্চা নিয়ে চলাচল করাটা অনেক বেশি কষ্ট। বৃষ্টির পানি মাথায় পড়লেই বাচ্চাটার জ্বর বা ঠান্ডা লেগে যাবে আর কি, বহুত সমস্যা। হঠাৎ করে ব্রিজের উপরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। পরেতে কোথা থেকে কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। আমি আর আমার রাজা তো পুরাই ভিজে গেছি, বাট আমার রাজকুমারীটাকে যেভাবে তার ডানা দিয়ে ঢেকে রাখে, আমিও ঠিক সেইভাবেই ঢেকে রেখেছি, যাতে করে বৃষ্টি কোনোভাবেই তাকে ছুতে না পারে। অনেক কষ্টের পরে আমরা চলে আসলাম শপিং মলে। প্রচুর পরিমাণে আজকে কষ্ট হয়েছে যাতায়াত করতে। তো আমার জামা কাপড় একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টির কাদা দিয়ে। অন্যদিকে আমার মহারাজা তো পুরাই ভিজে গেছে। আর আমার টুনটুনি পাখি এসকেলেটরে উঠতে এত বেশি পছন্দ করে, খুবই এনজয় করে সে। মাশাআল্লাহ, তার মুখের হাসিটা দেখেই বুঝতে পারতেছেন কতটা খুশি। কোথাও ট্যুরে যাব এইটা শুনলেই আমার মনে হয় যে আমার ঘরের মধ্যে আমার জামা কাপড় পরার মতো কিছুই নাই। নতুন নতুন কিছু কিনতে হবে, কি পরবো কি করব, এগুলো চিন্তা করে করে আমার মাথা পুরাই নষ্ট হয়ে যায়। এদিকে আমার টুনটুনি পাখি আমার জন্য পছন্দ করতেছে কোনটা পরলে তার মাকে ভালো লাগবে। আমি ওইদিকে চিন্তা করতেছি কোনটা আমার টুনটুনি পাখিকে পরলে ভালো লাগবে। এদিকে কিছু কেনাকাটা করতে না করতে লাগছে প্রচুর পরিমাণে ক্ষুধা। বেলি রোডে গেছি পুরাই সোজা, তারপরে ঢুকে পড়লাম বিএফসি তে। এইদিকে আবার বিএফসি তে কম্বো সিস্টেম করছে, আমরা কম্বোই নিছি, সাথে এক্সট্রা চিকেন ফ্রাইও নিছি, কারণ আমাদের ফ্রাই অনেক বেশি পছন্দ। আর আমাদের টুনটুনি পাখির জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি, ওর ওইটা খুবই পছন্দ। কম্বোর ভিতরে ছিল রাইস আর 3 পিস চিকেন আর কোক, সাথে আরো একটা ছিল মজার সালাদ। আর আমার মহারাজার তো খুবই পছন্দ চিকেন ফ্রাই, তার জন্যই তো সে আরো এক্সট্রা করে অনেকগুলো চিকেন ফ্রাই নিয়ে নিয়েছে। তাদের সিস্টেম প্যাকেজিং গুলো সবকিছু অনেক বেশি সুন্দর ছিল। স্পুন গুলো একদমই ইনটেক প্যাকেজিং করা ছিল। প্রায় অনেক অনেক বছর পরে মনে হচ্ছে বিএফসি তে এসেছি। আগে যখন কলেজে পড়তাম তখন প্রায় সময় আসা হতো বিএফসি তে, বাট শ্বশুর বাড়ি থেকে অনেক বেশি দূরে বিএফসি, তাই বেশিরভাগ সময়তে যাওয়া হয় কেএফসি তে। কিন্তু ভাই এখন থেকে আমার মনে হয় না আমি আর কেএফসি তে যাবো। কেএফসি থেকে বিএফসি তে আমি মুভ অন করে ফেলেছি, কারণ তাদের চিকেন ফ্রাইটা এত মজা এত মজা এত মজা, আমার কাছে কেএফসির থেকেও বেশি বেটার মনে হয়েছে। আর তাদের সালাদটা তো একদমই মাথা নষ্ট। মিলিয়ে আমার অনেক বেশি পছন্দ হয়েছে কেএফসি থেকে বিএফসিটা। আর এইদিকে আমি একটা বাবুর জন্য মিন্ট নিয়ে নিয়েছি, আর আমি একটু টেস্ট করছিলাম কেমন। এই মিন্টটাও মোটামুটি মজাই ছিল। তো এইদিকে এখন আমি চিকেন ফ্রাই যে খাওয়া শুরু করছি, ভাই এত মজা, তুমি মশলায় টই টুম্বর ছিল, সাথে ছিল এই সালাদটা এতই মজা ছিল। দেখেন আপনাদের ভাইয়া এমনিতেই খেয়ে ফেলছে। অনেক কিছু মিক্স করে এই সালাদটা মনে হয় বানিয়েছে, খুবই টেস্ট। আপনারা যদি কেউ বিএফসি তে যান অবশ্যই এই সালাদটা একবার হলেও ট্রাই করবেন। তো আমার টুনটুনি পাখির বললাম একদমই ভালো লাগে নাই, তার এক্সপ্রেশনটা দেখেন। মার্কেটে সবকিছু ক্লিপ নেওয়া যায় না, জন্য কি কি কেনাকাটা করলাম দেখাতে পারলাম না। অনেক কিছু কিনেছি, ওইগুলো সব সাজেকেই পরবো। অবশ্যই সাজেকের ব্লগ গুলো দেখবেন আপনারা। খুবই সুন্দর সুন্দর ড্রেস কিনেছি। ভালো থাকবেন, আমার পেজটি ফলো করবেন।